এটাই সত্যি, এটাই একটা সমস্যা। আমি ঠিক সময় মতো সব জায়গায় পৌঁছে যাই আর সব জেনে ফেলি। কিছুটা অলৌকিক হলেও। এমন কেন বলছো গোপাল? হ্যাঁ, তুমি আবার কি জানতে পারলে? অনেক কিছু জানতে পেরেছি রাজবৈদ্য। এই যে আমাদের পণ্ডিত মশাই, উনি নাকি আজ পাঠশালার ছাত্রদের কাছ থেকে প্রত্যেক মাসে বেতন বাবদ 10 পয়সা করে চেয়েছেন। কি পণ্ডিত? যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। আগে গোপাল ভুল জানে মহারাজ, আমি এসব কিছুই চাইনি। লুকিয়ে লাভ হবে না পণ্ডিত। পুঁটি বাড়িতে এসে পুরোটা বলে দিয়েছে, আর পুঁটির বাবা আমাকে এসে সব বলে গেছে। পণ্ডিত, আমি তোমাকে পাঠশালায় বসিয়েছি ছাত্রদের শিক্ষা দেওয়ার জন্য। তার বদলে আমি তোমাকে মাস গেলে বেতন দিই। তোমার এত বড় সাহস হয় কি করে যে তুমি ছাত্রদের কাছ থেকে মাসে 10 পয়সা বেতন হিসাবে চাও? মহারাজ, এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত। আজ গোপালের 3 নাতি নাতনি দেরি করে পাঠশালায় এসেছিল, তাই আমি ওদের কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলাম। ওরা সেটারই বদলা নিচ্ছে মহারাজ, আমি নির্দোষ। গোপালের নাতি নাতনিগুলো গোপালের মতোই ধরিবাজ মহারাজ। একবার তো গুলতি দিয়ে মেরে আমার মাথায় আলু বসিয়ে দিয়েছিল। বেশ, আমি দুজনের কথাই শুনবো এবং সত্যি মিথ্যে নিজে যাচাই করে দেখব। কোথায় চললেন মহারাজ? আমি নিজে ছাত্রছাত্রীদের বাড়িতে বাড়িতে যাব, গিয়ে তাদের সঙ্গে কথা বলবো। পণ্ডিত, গোপাল, তোমরাও আমার সাথে চলো। চলুন